নমস্কার বন্ধুরা, চাণক্য 2.0 আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটা বিশেষ করে পাকিস্তানের একটা স্টেটমেন্টের উপরে। বর্তমানে পাকিস্তানের যে পিএম, তিনি প্রথমবার গেছিলেন। এইবার ইলেকশন হওয়ার পরে, প্রাইম মিনিস্টার হওয়ার পরে তিনি মক্কা গেছিলেন সৌদি আরবের প্রিন্স বিএসএসের সাথে দেখা করতে। তো সেখানে গিয়ে তিনি, এই যে দেখেন আমি দেখাচ্ছি, এটা একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার। জয়েন্ট স্টেটমেন্ট এটা বলেছে যে কাশ্মীরের যে ইস্যুটা আছে সেটা তারা যাতে সলভ করে এবং সৌদি আরব যাতে কাশ্মীর নিয়ে একটু চিন্তা করে, সেটাই নিয়ে ভিডিওটা ছিল। তো দেখা যায় বিভিন্ন পত্রপত্রিকায় এই খবরটা রিলিজ করেছিল। টাইমস অফ ইন্ডিয়া, মিন্ট, ইন্ডিয়া টুডে, এগুলোতে হয়েছিল। কি হয়েছে সেখানে ব্যাপারটা একটু দেখা যাক। বলেই দিয়েছে যে এটা ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছে এবং বলেছে যে কাশ্মীর ভারতের অঙ্গ এবং এটা নিয়ে কোনো তৃতীয় বা বাইরের কোনো দেশ না, নিজেদের মধ্যে মধ্যস্থতা করতে হবে। তারা জয়েন্ট স্টেটমেন্টও দিয়েছে প্রিন্সের সাথে মিটিং করার পরে। বলছে প্রিন্স এটা বলেছে যে বায়োলেটারাল মানে দুজনের মধ্যে ডায়লগ করতে হবে। ইন্ডিয়া পাকিস্তান নিজেদের বসে ডায়লগ করতে হবে। আর বুঝতেই পারছো ইন্ডিয়া এখন পাকিস্তানের সঙ্গে বসতে কেন যাবে। একটা জিনিস মনে রাখো, দুর্বল মানুষের সঙ্গে কে সমঝোতা করতে যায়? পাকিস্তান, যার এখন ভিখারির দশা, তার সঙ্গে যাবে সমঝোতা করতে ইন্ডিয়া? কখনোই নয়। ভারতের অবস্থান এখন গোটা বিশ্বে যেভাবে শক্তিশালী হয়েছে, সেখানে পাকিস্তানের এই দশাটাই হওয়া উচিত ছিল। পাকিস্তান যেভাবে ভারতকে প্রতিনিয়ত ছুরি বা চাকু গুঁজেছে, সেটা থেকে পাকিস্তানের এ হওয়াটা এরকম একটা অবস্থা হওয়া বাঞ্ছনীয়। পাকিস্তানকে যখনই ভারত বিশ্বাস করেছে তখনই কিছু না কিছুতে আঘাত ফিরিয়ে দিয়েছে। পাকিস্তানকে বারবার ভারত বিশ্বাস করেছে, পাকিস্তান বারবার ভারতকে আঘাত দিয়েছে। এই মিটিংটাতে বলেছে যে পাকিস্তান, সৌদি আরবিয়া আর পাকিস্তান একসাথে বসে জয়েন্ট একটা রিসলভ করার কথা বলেছে। যে আমাদের যে ভারতের মধ্যে বা পাকিস্তানের মধ্যে যে জম্মু কাশ্মীরের যে একটা সমস্যা আছে, সেই সমস্যা আউটস্ট্যান্ডিং ইস্যু, এটা একটা অন্যরকম ইস্যু বলেছে। এটা বাইলেটারালি সমাধান করতে হবে। বাইলেটারাল মানে নিজেদের মধ্যে বসে, দুজন মিলে বসে সমাধান করতে হবে, আর যেটা অদূর ভবিষ্যতেও মনে হয় না এটা সম্ভব। এবং কোথায় হয়েছিল মিটিংটা দেখা যাক। জেনারেল নলেজ সূত্রে এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হতে পারে। যে শাহবাজ শরীফ অ্যান্ড সৌদির ডিফ্যাক্টো রুলার মোহাম্মদ বিন সালমান অফিসিয়াল মিটিং হয়েছিল 7 এপ্রিল। 7 এপ্রিল তারা একটা বৈঠক করেছিল, যেটা আলসাফা প্যালেস মক্কাতে বৈঠক গিয়েছিল। ওইখানে তারা গেছিলো ভিক্ষার কটোরা নিয়ে, কিন্তু গিয়ে আবার সেই একই রকম বাচ্চার মতন হরকত কাশ্মীরের ইস্যু উঠিয়েছিল। এবং সেখান থেকে তারা এটাও বলেছে যে কাশ্মীর ইস্যু পুরোটাই ভারতের সাথে বসে রিজলভ করতে হবে, এটাতে ইন্টারভেন অন্য কোনো দেশ করবে না। এখানে থেকে বোঝা যায় যে ভারত আগের থেকে কতটা বদলেছে এবং ভারত কতটা শক্তিশালী হয়েছে। আপনারাও জানান বন্ধুরা যে পাকিস্তানের এরকম বাচ্চাবালি হারকাতে আপনাদের কি মতামত। আজকের ভিডিওটা এখানেই, ধন্যবাদ।